गुड आफ्टरनून। तो पौष संक्रांतिर दुपुरबेला देखो पिठे भाजी ছাদে এসে। আর পিঠে ভাজার আগে কি হয়েছিল বলো তো, সকালবেলা চাল ভিজিয়েছিলাম, সেই চালগুলো পেস্ট করে নিয়ে পিঠে ভাজতে আসবো সকালবেলা। তখনই সব জানো তো ওই মিক্সিটা দেখালাম না, যেটার মধ্যে গোলাটা ওইটুকু গোলা করেছি, ওটা ছিল তখন এক ভর্তি, ওটার হ্যান্ডেলটা ধরে নিয়ে আসছি সবে। আর ঘরের মধ্যেই হ্যান্ডেল ভেঙে সব চালের গুঁড়োগুলো ওই ঘরে, দেখো না আমি পাটি পেতে রাখি ঠান্ডার জন্য, মেয়ে আছে বলে, ওর মধ্যে সব ঢেলে পড়ে গেছে জানো না তো ভেঙে। আর সারা ঘর ছিটে মিটে একাকার। তো সেগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করেছি অনেকক্ষণ বসে বসে। আর কি বলো তো, এই জন্য আমি না আর বেশি করে চাল ঠাল ভিজাইনি, অল্প একটুখানি চাল ভিজিয়েছিলাম, তো সেইটুকুনিরই পিঠা হচ্ছে। ওই দেখো কি সুন্দর করে পিঠাগুলো উঠছে না বলো। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগে। এবছর অনেকগুলো পিঠের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, মানে অনেকগুলোই, 3বার হবে, 3 থেকে 4বার এরকম হবে। আমি এখন ভয়েস দিচ্ছি কোথায় বসে বলো তো, আমার মেয়েকে স্কুলে দিতে এসেছি। স্কুলটা ছুটি হবে 12:30 নাগাদ। তো আমি এখন একটা সাইডের রাস্তায় দাঁড়িয়ে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, আমার সামনে একটা গরু আছে বড় সড়ো, আমার বেশ একটু ভয়ও লাগছে, এর জন্য একবার এদিক একবার ওইদিকে হাঁটছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পিঠেগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজাও হয়ে যাচ্ছে। আর এরপর আমি কি করব বলো তো, এবার আমি কি করে গোলাগুলো দিচ্ছি সেটা এক ঝলক দেখাবো। তারপর আমি আবার মেলায় যাব আজকেও। পৌষ সংক্রান্তির দিন থেকে বৃষ্টি নেমেছিল রাত্রিবেলা, আর আমি সেদিন বিকেলবেলা নাগাদ গেছিলাম। বিকেলবেলা মেলায় গিয়ে ঘুরে ঠুরে সন্ধ্যের মধ্যে চলে এসেছি। মেয়ের জন্যই যাওয়া, নাহলে যেতামও না। আর মেয়ে ওই ট্রেন গাড়িতে চাপতে খুব ভালোবাসে, ওই জন্য গিয়ে ট্রেনে চেপেছিলাম। আর এই দেখো এই কটা পিঠে হয়েছে। আর একদম পিঠাগুলো না ভালো হয়নি, কেন বলো তো, অল্প চাল দিয়েছি আর গোলাটা একদম পাতলা করেছিলাম, খুবই নরম হয়েছিল। যাই হোক, ওটাকে আমি দুধ দিয়ে পরে কিন্তু দুধ পাটিসাপটা না কি যেন বলে, দুধ ওই চিতই করেছিলাম। তো যাই হোক, আমি যে কয়দিনই পিঠে ভেজেছি প্রত্যেকবারই দুধেই চুবিয়েছি, কারণ এই পিঠে জানো তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। আর এই শুকনো শুকনো গুড় দিয়েই খেয়েছিলাম সেদিনকে। আর তারপরে আমি দুধে চুবিয়ে দিয়েছিলাম যে কদিন ভেজেছি সেই কয়দিনই। তো যাই হোক, মেলায় যাব, মেলায় গিয়ে নৌকো ঠৌকোতে চাপবে আমার মেয়ে। নৌকো তো না, বারবার নৌকো চলে আসছে, কি যে উল্টোপাল্টা বলে ফেলছি। ট্রেনে চাপবে, তারপর ছোট নাগরদোলনা মতো আছে সেগুলোতে চাপবে। এই যে টিকিট কেটে আমি আগে এসে উঠে বসে আছি। ট্রেনটা কি সুন্দর চলছে দেখো, ছেড়ে দিয়েছে ট্রেন। আমি প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে, তারপরে আমি উঠবো। আর আমার বর আর মেয়ে দেখবে কোথায় দাঁড়িয়ে আছে, টিকিট কেটে। আমি তো উঠে চলে এসেছি, ও আর ওঠেনি মেয়ে নিয়ে, ও নিচে দাঁড়িয়ে আছে, ওই দেখো মেয়ে কোলে নিয়ে। আর এদিকে সিঁড়িতে লোক ভর্তি হয়ে গেছে। যাই হোক, এই যে আমি বাদাম খাচ্ছিলাম, 100 গ্রাম বাদাম কিনে খেতে এসছি মেলাতে। ওই মাঠ থেকে কিনেছি, এটা ছেলেদের মাঠে, এই নাগরদোলনাগুলো। যাই হোক, আমাদের ট্রেনে চড়া হয়ে গেছে। রোজ কি আর ট্রেনের ভিডিও দেখাবো, ওই জন্য আর দেখাইনি চড়াটা। তারপর মেয়েকে এই যে চাপিয়ে দিয়েছিলাম এই ছোট্ট মিনি নাগরদোলনায়। তো মিনি নাগরদোলনায় চড়ছে মেয়ে। তারপরে ওর বাবা আবার ওই যে ওই গাড়িগুলো দেখছো না, ওইগুলোতে চাপাবে। ওরা চড়াতে ছিল, তার মধ্যে আমি চলে গেছিলাম। এই যে এখানে দেখেছো, এই রকিং চেয়ারটা কিন্তু খুব সুন্দর। আর কি কাঠের বলো তো, এটা হচ্ছে তোমার আকাশমণি কাঠের, ওই জন্য বেশি দামও নেয়নি। 12,600 টাকা লেখা, কিন্তু ডিসকাউন্ট দিয়ে ওই 11,000 মতো বলছিল। ওটা করা যাবে জোর গেলে কত 10,000-এর মধ্যে করে দিত হয়তো। আর এইদিকে কত দেখেছো না, ওই ড্রেসিং টেবিল, খাট, আরও অনেক কিছু ভ্যারাইটিস আমি দেখছিলাম। আর মেয়েকে কিন্তু ওর বাবা গাড়ি করে ঘোরাচ্ছিল। তো এই যে ড্রেসিং টেবিলটার মধ্যে এক ঝলক আমি আমাকে দেখে নিলাম ভালো করে। আর এইদিকে আলমারিগুলো দেখেছো কি সুন্দর, এই আলমারিটা না খুবই সুন্দর, ওই জন্য দামটাও খুব সুন্দর, বেশ ভাল লাগছিলো এই আলমারিটা। তো যাই হোক, দেখে একটু ভিডিও করে নিলাম, যদিও আমার মেলার কোনো জিনিস কেনা পছন্দ হয় না, মানে এইসব আর কি ফার্নিচারের বিষয়ে। আর এই দিকে দেখো বলছিলাম, ওয়াও কি সুন্দর না বলো, ড্রেসিং টেবিলটা দুর্দান্ত, আমার তো খুব ভালো লেগেছে। আর আমার ঘরের ড্রেসিং টেবিলটা না ঠিক বোরিং লাগে, একদম ভালো লাগে না। কী করতে যে কিনেছি কি জানি, কিনে ঠকছি, আমার ফালতুই টাকাটা মনে হয় জলে দিয়েছি। আর এইদিকে দেখো ডাইনিং টেবিলটা, এটাও ভালো, কিন্তু আমার পোষাবে না এইসব। তো যাই হোক, চলো খাট দেখাই। কত খাট দেখেছো, অনেক খাট, প্রচুর খাট, কে কত নেবে। তো চলো এই সিংহাসনটা একটুখানি ভালো করে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই সামনে থেকে। এই দেখো, এই সিংহাসনটা সেরা সিংহাসন ছিল, বেশ ভালো লাগছিলো। এই দেখো, দামটাও যেন কত 10,000 না কত, যাই হোক ওরমই ছিল।